চিন্তা করা যায় ভাই আমার সাথে স্ক্যাম। তো একজন স্ক্যামার যেটা করছে আমার কাছ থেকে হচ্ছে একটা প্রোডাক্ট হচ্ছে নিবে, হ্যাঁ? তো আমার কাছ থেকে প্রোডাক্ট নিবে, সে হচ্ছে আমাকে পেমেন্ট করবে বা হচ্ছে আমাকে টাকা দিবে হচ্ছে নগদ বা হচ্ছে বিকাশের মাধ্যমে, ওকে? তো সে করছে কি, মানে আমি তাকে সব কিছু দেখাইছি, আমার প্রোডাক্টের পিকচার দিছি, আমার প্রোডাক্টের সব কিছু দেখছে, সব কিছুই করছে। দেখার পরে মানে যেটা করছে, বিশ্বাস করেন রাসেল ভাই, এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ঠিক আছে? তো যেটা করছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মানে কি ধরনের স্ক্যামটা সে করতে চেয়েছিল, বাট মানে সে স্ক্যামটা আসলে করতে পারেনি। মানে এটা তো বুঝতেই পারছেন যে স্ক্যামটা হচ্ছে সে করতে যদি পারতো তাহলে তার লাভই ছিল, বাট স্ক্যামটা সে করতে পারেনি। আর আমি এই ভিডিওটা বানাচ্ছি এই কারণে যে যাতে আপনারা হচ্ছে সতর্ক হতে পারেন এই ধরনের স্ক্যাম থেকে, হ্যাঁ? তো দেখেন সে যেটা করছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা SMS দেখাচ্ছি, তো তাহলে আপনারা বুঝতে পারবেন যে মূলত কাহিনীটা কি হয়েছে। তো দেখেন এইখানে আমি যদি SMS অপশনে ঢোকার পরে এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এইখানে কিন্তু হচ্ছে একটা SMS পাঠিয়েছে। ও তার আগে আমি বলে রাখি, সে হচ্ছে আমাকে বলতেছে ভাই আমার তো নগদ নাই, আমার হচ্ছে বিকাশ আছে। তো বিকাশে হচ্ছে আমি আপনাকে পেমেন্টটা করব, বা বিকাশে হচ্ছে আমি আপনাকে হচ্ছে টাকা পাঠিয়ে দিচ্ছি বা পেমেন্টটা করে দিব, আপনি হচ্ছে আমাকে প্রোডাক্টটা পাঠিয়ে দেন, হ্যাঁ? তো ঠিক আছে, আমি বুঝলাম যে আচ্ছা ঠিক আছে ভাই, আপনি হচ্ছে চার্জটা আমাকে দিয়ে দেন, চার্জ দেওয়ার পরে হচ্ছে আমি আপনাকে প্রোডাক্টটা পাঠিয়ে দিব বা হচ্ছে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি আপনাকে দিয়ে দিব, হ্যাঁ? তো কথাটা এই পর্যন্তই। কথা এই পর্যন্ত হওয়ার পরে হচ্ছে আমি আমার হচ্ছে বিকাশ বা নগদ যেটা হয় নাম্বারটা, ওইটা আমি হচ্ছে তাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে সে যেটা করলো, এইরকম একটা বাল্ক SMS পাঠালো। মানে ভাই আপনারা এখন মানে দেখেন বা বিচার আপনারাই করেন যে এইটা কোনোভাবে নগদের SMS বা বিকাশের SMS কিনা, হ্যাঁ? তো দেখেন উপরে যে নাম্বারটা, এটা কিন্তু হচ্ছে বাল্ক SMS এর একটা নাম্বার। তো আমি হচ্ছে আপনাদেরকে সতর্কতা হচ্ছে বা সতর্ক করে দিচ্ছি যে এই ধরনের যদি কোনো SMS আসে, ভাই দেখেন নগদ বা বিকাশ কখনো কিন্তু এই ধরনের নাম্বার দিয়ে আপনাদেরকে কখনো SMS করবে না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু সবারই এই দিকটা সচেতন হতে হবে যে এটা কিন্তু মূলত কোনো বিকাশের বা হচ্ছে কোনো নগদের SMS না, হ্যাঁ? বা হচ্ছে এটা আপনারা চেক করে নেবেন, হ্যাঁ? তো উল্টাপাল্টা যদি কোনো নাম্বার থেকে SMS আসে যে আপনার হচ্ছে ব্যালেন্সে টাকা জমা হয়েছে বা নগদে বা বিকাশে চলে আসছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রয়োজনে অ্যাকাউন্টটা আপনারা চেক করে দেখবেন, ঠিক আছে? অ্যাকাউন্টসটা চেক করে দেখবেন, চেক করে তারপরে হচ্ছে আপনারা মানে শিওর হবেন যে মূলত আসছে। বাট এই ধরনের যদি কোনো SMS আসে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কোনোভাবেই আপনারা হচ্ছে মানে কোনো লেনদেন করবেন না আর কি, মোট কথা। তো দেখেন এইটা কিন্তু আমার সাথে স্ক্যাম হতে যাচ্ছিল। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি, মানে গ্রামে যারা বসবাস করে বা হচ্ছে এরকম হয় যে অনেক মুরব্বী মানুষ থাকে, তো তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারে না, হ্যাঁ? তো এই কারণেই হচ্ছে আমি এই ভিডিওটা এখন মেক করতেছি। আর এই ঘটনাটা কিন্তু এই যে কিছুক্ষণ আগেই হয়েছে, হ্যাঁ? তো সেক্ষেত্রে হচ্ছে আমি দ্রুত ভিডিওটা মেক করতেছি এবং আপনাদের সবাইকে আমি সতর্ক করে দিচ্ছি। আর এই ধরনের কোনো প্রবলেম হলে অবশ্যই কিন্তু আপনার মানে হচ্ছে যে আইনি যে ব্যবস্থাটা থাকে ওইটা কিন্তু নিতে হবে। তো আমিও হচ্ছে আইনি একটা ব্যবস্থা নিব, কারণ ওইখানে কিন্তু একটা নাম্বার আমি পেয়েছি, তো ওইটার দিয়ে হচ্ছে আমি আইনি ব্যবস্থাটা নিয়ে নিব। তো আপনারা সবাই এই সকল স্ক্যামার থেকে হচ্ছে দূরত্ব বজায় রাখবেন এবং হচ্ছে লেনদেনের করার ক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে একটু যাচাই বাছাই করে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা হচ্ছে আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে একটা লাইক এবং হচ্ছে একটা কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।